আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের দেখাবো একটি স্টোরে কেমিক্যাল কিভাবে রাখা হয় এবং একটা কেমিক্যালে লেবেলিং কেন ইউজ করা হয়, লেবেল কেন ইউজ করা হয়। চলুন দেখি। দেখুন, এটা একটা কেমিক্যাল স্টোর, এটা একটা পুরোটাই কেমিক্যাল স্টোর। দেখুন, এটা কিন্তু একটা কেমিক্যাল, তারপর দেখুন একটু ফাঁকা রেখে আরেকটা কেমিক্যাল রাখা হয়েছে, দেন আরেকটু ফাঁকা রেখে আরেকটা কেমিক্যাল রাখা হয়েছে, দেন মাঝখানে ফাঁকা আছে, তার পাশে আরেকটা কেমিক্যাল রাখা আছে, এখানে একটু ফাঁকা আছে, এখানে একটা কেমিক্যাল রাখা হয়েছে। সো কেমিক্যাল আলাদা করে রাখার কারণ হচ্ছে এক একটা কেমিক্যাল এক একভাবে বিপজ্জনক। কারণ হচ্ছে গিয়ে সেটা আমরা বুঝতে পারবো আপনার লেভেল দেখে, এই কেমিক্যালটা কোন ধরনের কি বিপজ্জনক। চলুন আগে লেভেলটা দেখি আমরা। একটা কেমিক্যালে লেবেলিং ইউজ করা হয় কেমিক্যালটার নাম, কেমিক্যালটার ওজন, আর কেমিক্যালটার লট, কেমিক্যাল কোন ধরনের বিপজ্জনক, কী ধরনের হ্যাজার্ড আছে, তারপর সাপ্লায়ারকে, এগুলো জানার জন্য। চলুন দেখি লেভেল। দেখুন লেভেল, এটা একটা লেভেল, এই সাদা অংশ পুরোটাই একটা লেভেল। এই লেভেলে আপনার কেমিক্যালের নাম দেওয়া আছে, এটা নাম ব্রিজ মাল্টিসি। এটা আপনার প্রত্যেকটা কেমিক্যাল আলাদা আলাদা ক্যাটাগরি থাকে। এটা কোন ক্যাটাগরি? এটা হচ্ছে ডিসাইজিং এজেন্ট, এই 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 ক্যাটাগরির কেমিক্যাল এটা। তারপর কেমিক্যালটা আপনার সাপ্লায়ারকে, কেমিক্যালের সাপ্লায়ার হচ্ছে দেখুন টিএলপি ইন্টারন্যাশনাল বিবি, এটা হচ্ছে সাপ্লায়ার। তারপর কেমিক্যালটার হ্যাজার্ড দেখুন, এই কেমিক্যালটা হেলথ হ্যাজার্ড হচ্ছে গিয়ে এই কেমিক্যালটা আপনার বাতাসের মাধ্যমে আপনার দেহের ভিতরে গিয়ে আপনার দেহের সমস্ত কিছুকে ধীরে ধীরে নষ্ট করতে থাকে, এটা হচ্ছে হেলথ হ্যাজার্ড। তারপর এই কেমিক্যালটা দেখুন ব্যাচ নম্বর দেওয়া আছে, এটা হচ্ছে ব্যাচ নম্বর বা লট নম্বর মূলত ইউজ করা হয় কেন? লট নম্বর ইউজ করার কারণ হচ্ছে প্রত্যেকটা স্টোরে দেখবেন ফিফু মেনটেন করা হয়। ফিফু হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে কেমিক্যালটা প্রথম আসবে সেই কেমিক্যালটাই প্রথম আউট হবে বা খরচ হয়ে যাবে। দেন সেকেন্ড কেমিক্যাল যেটা আসবে সেটা সেকেন্ডলি ইউজ হবে। তো এই ব্যাচ নম্বর, এই ব্যাচটা আমার খাতায় আছে যে এই ব্যাচটা আমার আগে আসছে, সো আমার এই ব্যাচটা আগে শেষ করতে হবে। দেন পরবর্তীতে যে ব্যাচটা আসবে আমার খাতায় তো থাকবে, ওই খাতা থেকে আমরা দেখব পরবর্তীতে এই ব্যাচের মালটা আসছে, এই ব্যাচটা আমার পরবর্তীতে শেষ হবে। সো এই জন্য ব্যাচ নম্বর গুরুত্বপূর্ণ। তারপর প্রোডাকশন ডেট, এটা হচ্ছে এই ডেটে কেমিক্যালটা তৈরি হয়েছে। তারপর এক্সপায়ার ডেট হচ্ছে এই ডেটে কেমিক্যালটা এক্সপায়ার হয়ে যাবে। তারপর নেট ওয়েট হচ্ছে এটা, গ্রোস ওয়েট হচ্ছে এটা। নেট ওয়েট আর গ্রোস ওয়েট পার্থক্য হচ্ছে, নেট ওয়েটটা হচ্ছে মূলত আপনার মূল কেমিক্যাল যেটা সেটার ওজন, আর গ্রোস ওয়েট হচ্ছে প্যাকেজিং সহ যে ওজনটা সেটা। নেট ওয়েট হচ্ছে আপনার 30 কেজি আর গ্রোস ওয়েট হচ্ছে 31 কেজি 200 গ্রাম। সো 1 কেজি 200 গ্রাম হচ্ছে আমার প্যাকেজিংয়ের ওজন। দ্যাটস মিনস আপনার 30, আর 1 কেজি 200 হচ্ছে হলো 31 কেজি 200, এটা হচ্ছে গ্রোস ওয়েট। সো প্রত্যেকটা কেমিক্যালের সামনে আবার দেখবেন এরকম একটা বোর্ড দেওয়া থাকে, এই বোর্ডটাতে আমরা দেখতে পারি কেমিক্যালটা পিক্টোগ্রাম দেওয়া থাকে। এটাকে হ্যাজার্ডাস সিম্বলও বলতে পারেন, পিক্টোগ্রামও বলতে পারেন। পিক্টোগ্রাম হচ্ছে, এটা হচ্ছে হেলথ হ্যাজার্ড। তারপর এটা হচ্ছে একটা এমএসডিএস বলতে আমরা বুঝি ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। এটা হচ্ছে কেমিক্যাল আপনার ভিতরে চলে গেলে, গিলে ফেললে বা হাতে লাগলে কী ধরনের ক্ষতি হতে পারে, কিভাবে এর থেকে রক্ষা পাবেন, সেইটা জানার জন্য এমএসডিএস দেওয়া হয়। সো এমএসডিএসের জন্য পরবর্তীতে আপনাদের পূর্ণাঙ্গ একটা ভিডিও আনবো আমি সামনে। আর এই জন্য কেমিক্যাল দেওয়ার সময় প্রত্যেকটা কেমিক্যাল স্টোরে যারা কেমিক্যাল দেয় তারা সবসময় পিপি পরিধান করে। পিপি হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, আপনার কেমিক্যাল থেকে প্রোটেক্ট করার জন্য যে জিনিসগুলো পরিধান করা হয়, মাস্ক, হ্যান্ড গ্লাভস, অ্যাফ্রন,
বুট জুতা সকল কিছু এগুলাকে আপনার পিপি বলে। তো পিপি সম্পর্কে আমি পরবর্তীতে আপনাদের জন্য ফুল একটি ভিডিও আনবো। সো আজকে আমি আপনাদের দেখালাম একটি লেবেল কেন ইউজ করা হয়, কেমিক্যাল আলাদা করে রাখা হয়। কারণ হচ্ছে কেমিক্যাল আলাদা করে রাখার কারণ হচ্ছে আপনার যেমন ধরেন এটা হচ্ছে হেলথ হ্যাজার্ড, তারপর হচ্ছে ধরেন আমি দেখাই, দেখুন এটার লেভেলটা দেখুন, এটা কোনো হ্যাজার্ড দেওয়া নাই, তার মানে এটা নন হ্যাজার্ড, এটাতে কোনো হ্যাজার্ড নাই। এই কেমিক্যালটা বিপজ্জনক না, এই কেমিক্যালটা আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন, সমস্যা হবে না। তারপর চলুন এই কেমিক্যালটা দেখুন, এনভায়রনমেন্টাল হ্যাজার্ড। এই কেমিক্যালটা সরাসরি যদি আপনি বাইরে ফেলে দেন, পানির সাথে মিশে গেলে মাছ মরে যাবে, তারপর গাছের সংস্পর্শে আসলে গাছ মরে যাবে। তারপর হচ্ছে এই দেখুন এটা ইরিটেন্ট, এটা ভুল হাতে লাগলে জ্বালা পোড়া করবে, শরীরে রাখলে জ্বালা পোড়া করবে। তারপর দেখুন এটা ইরিটেন্ট। তারপর এই দেখুন এই কেমিক্যালটা ইরিটেন্ট আছে, হেলথ এনভায়রনমেন্টাল হ্যাজার্ড আছে, ইরিটেন্ট আছে, হেলথ হ্যাজার্ড আছে, করোসিভ আছে। তার মানে এই কেমিক্যালটা খুবই বিপজ্জনক। সো যদি একটা কেমিক্যাল ধরেন অক্সিডাইজিং একটা হ্যাজার্ড আছে, অক্সিডাইজিং হ্যাজার্ডের সাথে যদি আপনার করোসিভ হ্যাজার্ডের যে কেমিক্যালগুলো আছে ওইগুলো যদি আপনার মিশে যায় বা একটু সংস্পর্শে আসে দুইটা কেমিক্যাল, তাহলে কিন্তু আগুন লাগার সম্ভাবনা থাকে। এই জন্য প্রত্যেকটা কেমিক্যাল আলাদা আলাদা করে রাখা হয়, যেন কোনো কেমিক্যালের সংস্পর্শে না আসে এবং কোনো দুর্ঘটনা না ঘটে। সো সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আপনাদের সামনে আরেকটা ভিডিও আনার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।